হ্যালো গাইস, আজ আমি আলোচনা করব একটা ব্লাড টেস্ট যার নাম হচ্ছে সিআরপি, যার ফুল ফর্ম হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এটা কি করে? এটা কোনো বডিতে ইনফেকশান বা ইনফ্লামেশন আছে কি না সেটা ডিটেক্ট এবং মনিটর করা হয়। তো চলে আসুন আলোচনা করি, খুব সহজে বুঝে নিন ব্যাপারটা। এগুলো অবশ্যই জানা দরকার, অবশ্যই জেনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, ঠিক আছে? সো সিআরপি সি রিঅ্যাক্টিভ প্রোটিন বলা হয়, যেটাকে টু ডিটেক্ট মনিটর ইনফ্লামেশন এবং ইনফেকশন অফ দ্য বডি। বডির মধ্যে কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন থাকলে সেটা ডিটেক্ট এবং মনিটর করা। এই ল্যাব ভ্যালুটা একবার বলে দিই। ল্যাব রেজাল্ট যেটা হয়, নর্মাল আন্ডার 3 to 5 mg/L, লো অ্যান্ড বেসলাইন ইনফ্লামেশন, ঠিক আছে? ইনফ্লামেশন সেরকম থাকে না। মাইনর এলিভেশনে কী আছে? 3 to 10 থাকলে কমন ইন মাইল্ড ইনফেকশন, ওবেসিটি, প্রেগনেন্সি, ফিজিক্যাল ট্রমা, এইগুলোর ক্ষেত্রে এই রেঞ্জটা আসে, ঠিক আছে? হাই এলিভেশনে কী হচ্ছে? হাই এলিভেশনে দেখুন, হাই এলিভেশন যেটাকে বলা হচ্ছে 10 থেকে 100, 10 to 100 mg/L, যেটাকে ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন বা অটো ইমিউন কোনো ডিজিজ থাকলে, ঠিক আছে? এক্সট্রিমলি হাই কী হয় তখন? সেপসিস, মেজর ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন যেটা কী হয় ওভার 100 mg/L। তো সহজেই এটা বলা যায় কি সিআরপি, ডক্টর মর্নিংয়ে এটা পাঠাতে বলে বেশিরভাগ টাইমে। সিআরপি সেন্ট কামিং মর্নিং এরকম প্রেসক্রাইব করে থাকে বেশিরভাগ হসপিটালের ক্ষেত্রে। তো অবশ্যই প্রত্যেক নার্সকে জানা দরকার, বা প্রত্যেক পেশেন্টকেও জানা দরকার, বা ক্লায়েন্টকেও জানা দরকার। সিআরপি সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা কী করা হয়? আমার শরীরে কোনো ইনফেকশান বা ইনফ্লামেশন আছে কি না সেটা ডিটেক্ট এবং মনিটর করা হয়। যার কী হয়, এই যে নর্মাল ভ্যালুগুলো মনে রাখবেন, 3 থেকে 5 হলে লো বেসলাইন ইনফ্লামেশান, মাইনর থাকলে ওবেসিটি, প্রেগনেন্সি, ফিজিক্যাল ট্রমা, হাই থাকলে 10 থেকে 100-র মধ্যে থাকলে ব্যাকটেরিয়া ভাইরাল বা অটোইমিউন কোনো ডিজিজ, ঠিক আছে? আর এক্সট্রিমলি হাই মানে সেপসিস, মেজর কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। থ্যাংক ইউ।